জিনিসেই বেশি হয়েছে। এক, মদ; দ্বিতীয় নম্বর হচ্ছে গান বাজনা; তৃতীয় নম্বর হচ্ছে গায়িকা এবং নায়িকা। প্রিয় উপস্থিতি, মদের মূল আরবি শব্দ হচ্ছে খাবার। খাবারুন শব্দের অর্থ হচ্ছে মদ, অ্যালকোহল পদার্থ, অ্যালকোহলিক পদার্থ, যা মন, মস্তিষ্কে নেশা এবং মাদকতা উৎপন্ন করে। অর্থাৎ আপনার মস্তিষ্ক বিকৃত করে দেয়, বিলুপ্ত করে, লুকিয়ে ফেলে, সত্যকে লুকিয়ে ফেলে। যেহেতু মদ পানকারী ব্যক্তি মানুষের বুদ্ধি বিবেক বিলুপ্ত করে দেয়, এজন্য এই মদকে খামর বলা হয় বা মদকে মদ বলা হয়। আরব দেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং ইসলাম পূর্বে যুগে 5টি জিনিসের মাধ্যমে মদ তৈরি করা হতো। এখন অবশ্য অনেকগুলো উপাদান বের হয়েছে যেগুলোর মাধ্যমে মদ তৈরি করা হয়। নবীজির জমানায় 5টি জিনিসের মাধ্যমে কি করা হতো? মদ তৈরি করা হতো। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ যেটি ছিল সেটি ছিল আঙ্গুর। আঙ্গুর আরব দেশের মধ্যে সাধারণত আঙ্গুর, খেজুর, মধু, গম এবং যব, এই 5টি বিষয় দিয়ে মদ তৈরি করা হতো। সব থেকে বেশি যেটি দিয়ে তৈরি করা হতো সেটি হচ্ছে আঙ্গুর। প্রিয় উপস্থিতি, এই মাদক সম্পর্কে কোরআনের যে বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, মদ জুয়া, পূজার বেদী অর্থাৎ ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন গেলেন, মেরাজের রজনীতে যাওয়ার পরে হযরত জিবরিল আমিন তেনার সামনে আপ্যায়নের জন্য 2টি বিষয়, 2টি খাবার উপস্থিত করলো। একটি ছিল মদ, আরেকটি ছিল দুধ। তো এই দুটার মধ্য থেকে আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি এই দুটি থেকে যে কোনো পান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইন্নাকা লাউ আখাযতাল খামারা রাওয়াত উম্মাতুকা, যদি আপনি এই মদ পান করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি স্বভাবজাত যেই খাবার দুধ, এই দুধকে আপনি গ্রহণ করেছেন, আপনি মদকে গ্রহণ করেননি, সুতরাং এটি আপনি উত্তম কাজ করেছেন। মদ পান যদি তিনি করতেন তাহলে এই উম্মাহ গোমরাহ হয়ে যেত। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। প্রিয় উপস্থিতি, জান্নাতের মধ্যেও মদ থাকবে, জান্নাতের মধ্যেও মদ থাকবে, তবে দুনিয়ার মদের সাথে এর কোনো তুলনা নেই। জান্নাতে যেই মদ পান করবে সেই মদ পান করলে মানুষের আকল বিকৃত হবে না, মানুষের মস্তিষ্ক বিকৃত হবে না, মানুষ পাগল হবে না, মানুষ চিনবে না বা কোন পরিচিত মানুষকে চিনতে পারবে না, বিষয়টা এরকম হবে না। দুনিয়ার মদ পান করার পরে, দুনিয়ার মদ পান করার পরে মানুষের আকলের বিকৃতি ঘটে, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, নিজের বউকে পর্যন্ত মা ডাকে, আবার নিজের মাকে পর্যন্ত বউ ডাকে। কিন্তু জান্নাতের মধ্যে এরকম কোন পরিবেশ তৈরি হবে না, জান্নাতের মধ্যেও এই মদ থাকবে। প্রিয় উপস্থিতি, মদ পান না করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদখুলুল হাম্মামা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কারো গোসলখানায় প্রবেশ না করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদখুল হালিলাতাল হাম্মাম, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কারো কোন প্রতিবেশীর বাথরুমে গোসলখানায় প্রবেশ না করে। তাহলে যারা এই কাজগুলো করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এবং পরকালকে বিশ্বাস করে না। আজকে তো দুঃখজনক, আজকে আমাদের সমাজ ব্যবস্থা, মানুষের মস্তিষ্কের এতটাই বিকৃতি ঘটেছে যে অপরের বাথরুমে কিংবা কলেজ ইউনিভার্সিটির মহিলাদের বাথরুমে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়।
প্রতিবেশীর বাথরুমে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, নগ্ন ভিডিও করে, সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে। তো আমাদের সমাজের মধ্যেও যে এগুলো হয় না এটারও কোনো গ্যারান্টি নেই। গ্রাম্য এলাকায় এগুলো হচ্ছে, এবং এর পিছনে যে ভূমিকা পালন করে সেটি হচ্ছে পরকালের ভয় ভীতি না থাকা এবং মাদকাসক্তি। যাদের চরিত্র বিকৃত হয়ে গেছে, এই সমস্ত যুবক এবং এই সমস্ত মানুষদের দ্বারাই আজকে সমাজের এই সমস্ত বিকৃত ঘটনাগুলো ঘটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কোনোদিন মদ পান না করে, মদ পান না করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইয়াশরাবু আলাইহাল খামর, এবং যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে সে যেন এমন কোন মাজলিসে, এমন কোন খাবারের হোটেলে, এমন কোন জায়গায় না বসে যেখানে মদ পরিবেশন করা হয়। মদ পরিবেশন করা হয়। আপনি খবর নিয়ে দেখবেন বাংলাদেশে বড় বড় 5 স্টার হোটেলগুলো, সেগুলোতে মদ পরিবেশন করা হয়। বড় বড় হোটেলগুলোতে নারী সাপ্লাই দেওয়া হয়, বড় বড় হোটেলগুলোতে মদ পরিবেশন করা হয়, অথচ বলা হচ্ছে 90% মুসলমানের দেশ। এবং আপনি আরো আশ্চর্য হবেন যে এই সমস্ত হোটেলগুলো, এগুলো সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত। মুসলিম সরকার এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হারামকৃত একটি বস্তুকে তারা লাইসেন্স দিয়ে তারা বৈধ করে দিয়েছে। আপনি চিন্তা করেন প্রিয় উপস্থিতি। এরপরে আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাআতিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহা মুহরিমুন, এবং কোন অপরিচিত মহিলা, গায়রে মাহরাম, এরা কোন পুরুষ এবং কোন নারীরা যাতে একাকী ভাবে সময় না কাটায়। কোন নারী এবং পুরুষ যাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয়, এরা যেন একাকী ভাবে কোন সময় না কাটায়। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাহলে প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তাদের উচিত হবে না মদ পান করা। অথচ আজকে আমাদের যুবক সম্প্রদায়েরা এরকম নেশার সাথে জড়িত হয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, মদ, বর্তমানে মদের বিভিন্ন রকমের নাম আছে, শুধুমাত্র মদেই তা নয়। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সতর্ক করেছেন। অগ্রিম তিনি সতর্ক করেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু এগুলোর নাম হবে ভিন্ন, নাম পরিবর্তন হবে। নাম মদ থাকবে না, বরং নামগুলো পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের মধ্যেও হয়েছে। এখন আর মদ নয়, বরং ওষুধের নামে, কাশির সিরাপের নামে, কিংবা আরো বিভিন্ন রকমের ওষুধের নামে আজকে এই সমস্ত মদ মানুষের কাছে সহজলভ্য হয়ে গেছে, মানে আপনি সহজেই পাবেন। আল্লাহ রাসূল বলেছেন যে অচিরেই আমার উম্মতের কিছু মানুষ তারা মদ পানে জড়িয়ে পড়বে, তবে মদ আর মদের নাম থাকবে না, বরং এই নামটাকে পরিবর্তন করা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মাথার উপরে বাজনা বাজানো হবে এবং গায়িকা এবং নায়িকারা গান পরিবেশন করবে। এই পরিস্থিতি যখন তৈরি হবে, গান, বাদ্য, বাজনা এগুলো বাজানো হবে, গায়িকা নায়িকারা ডান্স করবে, যেগুলো বিভিন্ন রকমের হোটেলে রাতের যেই পার্টি হয় সেই পার্টিতে গায়িকা নায়িকা এরা যেই মনোরঞ্জন করে, এই সিস্টেম যখন বেশি হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি স্বরূপ জমিনকে ধসিয়ে দেবেন।
ভূমিকম্প হবে, জমিন ধসে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসিরা, এবং তাদের মধ্য থেকে কতককে বানরে রূপান্তরিত করা হবে এবং কিছু মানুষকে শূকরে রূপান্তরিত করা হবে।